الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমাম দ্বীন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম দ্বীন ভাইরা আজকে তিলাওয়াত করা হয়েছে সূরাতুল আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরা যার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই সূরা হলো কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়া সর্বপ্রথম সূরা যা অবতীর্ণ হয়ে কোরআনুল কারীমের নাজিল হওয়ার সূচনা হয় হিরা গুহার মধ্যে, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পড়ার নির্দেশ দিয়েছেন তার নামের পড়া। কোন পড়া পড়তে বলছেন ভাই? দুনিয়ার সব পড়া পড়তে বলেন নাই, বলছেন আমার নামের পড়া পড়া। কেন পড়তে হবে? রবের নামের পড়া, যেহেতু রব সৃষ্টি করেছেন আমাদেরকে, এবং এই পড়ার মধ্যে রবের সন্ধান পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই সূরাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম নবুয়তের ইঙ্গিত বহন করে। বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যেই প্রথম যে অধ্যায়, সেখানে প্রথম অধ্যায় আছে বাবু কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে ওহীর সূচনা হয়েছে। সহিহ বুখারীর এই হাদিস থেকে আমি আপনাদেরকে এই সূরার শানে নুজুল অর্থাৎ পূর্ব কথাগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং নবীজির নবুয়ত কাজের প্রেক্ষাপট একই জিনিস।
নবীজি কিভাবে নবুয়ত লাভ করলেন, এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বলেছেন। তো বুখারী শরীফের এই হাদিসের মধ্যে প্রথম শিরোনামটাই হলো বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে ওহীর সূচনা কিভাবে হলো, কিভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই সূরা নাযিল হলো, কিভাবে নবীজিকে নবুয়ত দান করা হলো। তৎকালীন সময়ের অবস্থাটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে। আর এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি যখন জন্ম হন নাই, যখন এই আয়াত নাযিল হয়, জন্ম হয় নাই তখন, এই হাদিসের বর্ণনাকারী উনি হন কিভাবে? আমাদের উস্তাদ, আমরা বুখারী শরীফ পড়েছি লালবাগ মাদ্রাসা আল্লাহ মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তো তখন তিনি এর ব্যাখ্যা আমাদেরকে এটা বলছিলেন। ওহীর সূচনা এই হাদিস নবীজির জীবনে অনেকবার বলছেন। পরবর্তীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির কাছে 9 বছর ছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলছেন, তিনি শুনছেন। না শুনলে তো বলবেন না যে আমি শুনছি, না শুনলে তো বলতেন যে আমার আব্বা বলছে আমি শুনছি, অথবা অমুক থেকে আমি শুনছি। যেহেতু নিজে বর্ণনা করতেছেন, তাহলে বোঝা গেছে পরবর্তীতে নবীজির কাছ থেকে নিজেই শুনছেন। উনি বলেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়াতুস সালিহা। ওয়াহী, সর্বপ্রথম ওহী আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সত্য স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। তাতে যেটাই স্বপ্ন দেখতেন দিনের বেলা সেটাকেই বাস্তব পেতেন। নবীজি সত্য স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। এখন সত্য স্বপ্ন দেখার কারণ হলো, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আরেক জগতের মধ্যে। স্বাভাবিক জগৎ থেকে আরেক জগতে নবীজি চলে যাচ্ছেন, যেটাই দেখেন সেটাই সত্যবাদ। فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরপর নবীজির মনের মধ্যে আসলো নির্জনতা অবলম্বন করা দরকার। এটা তার কাছে ভালো লাগতে আরম্ভ করলো। মানুষের মাঝে থাকতে ভালো লাগে না, একা একা নির্জন অবস্থানে থাকতে ভালো লাগে, ঘরে থাকতে ভালো লাগে না, বিবির সাথে ভালো লাগে না। এখন নবীজির মনের ভিতরে একটা আকর্ষণ হয়ে গেল যে নির্জনতা অবলম্বন করা। নবীজি নির্জনতা অবলম্বন করার জন্য ফাকানা ইয়াখলু ফি গারে হিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে, অর্থাৎ হিরা পর্বতের গর্তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করতে চলে গেলেন। এই নির্জনতাটাকে বলা হয় মুরাকাবা, ধ্যান করা। এক জায়গার মধ্যে গোপনে আইসা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনতা অবলম্বন করা, মুরাকাবা করা, ধ্যান করা, যেটা বর্তমানে কোয়ান্টাম আমাদের অনেকেই শিখায় যে নির্জনতা অবলম্বন করতে ধ্যান করতে হয়। আমি সুস্থ, আমি সেই। ধ্যান করা খারাপ না, ধ্যান করা এটা কোনো খারাপ না, কিন্তু কোয়ান্টাম যে তরিকা, যে সমস্ত কথাবার্তা এবং যে সমস্ত কার্যক্রম করা, সেখানে ইসলামের অনেক আপত্তি আছে। সেটা কখনো ইনশাআল্লাহ জুমার আলোচনা সেটা আসবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করলেন কোথায় গিয়া? গারে হেরা, হেরা পর্বতের একটা গুহার মধ্যে। ওই জায়গাটা কেমন ছিল? ছোট্ট একটা জায়গা, হয়তো অনেক কোন হাদিসে হয়তো ওই জায়গায় গিয়েছেন, আমি এখনো যাই না। দোয়া করে দেন যাতে আল্লাহ নিয়ে যায় সেখানে, যাতে যা দেখে আসতে পারে। আমিন বলুন না সবাই। আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। ওই জায়গার মধ্যে যেখান থেকে একদম কাবা শরীফ পুরা দেখা যেত আগে, ওই জায়গা থেকে কাবা শরীফ দেখা যেত, যদিও অনেক দূর। কত কিলোমিটার দূরে? হ্যাঁ, 7 কিলো। আচ্ছা, যতটুকুই হোক, 7 কিলো আর 10 কিলো আল্লাহ নবী কিন্তু হেঁটে যেতেন এত দূর পর্যন্ত গিয়ে। এরপরে সেই পাহাড়ের অনেক উঁচায় উঠতেন। এরপরে ওই জায়গা থেকে কাবা শরীফ একদম বরাবর দেখা যায়। ওই জায়গার মধ্যে বসে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, মুরাকাবা করতেন। আর কি করতেন সেটাও আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফাহুয়া ইয়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া আত-তাআব্বুদু
নবীজি ওই জায়গার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। এখন মনে হয় প্রশ্ন হয় যে কোন ধর্মের তরিকা, কোন তরিকা ইবাদত বন্দেগী করতেন? তৎকালীন সময়ে এই মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যতটুকু বিষয় বাকি ছিল এটার উপরে নবীজি ইবাদত বন্দেগী করতেন। নামাজ ছিল না, ধ্যান ছিল, মোনাজাত ছিল, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকা ছিল, ইত্যাদি ইত্যাদি ভাবে আল্লাহ যেহেতু আমাদের নবীকে নবী বানাবেন, সেহেতু আল্লাহ তাআলাই তার ধ্যানের মধ্যে, তার দিলের মধ্যে এটা থেকে কিছু টাইটেল ঢেলে দিয়েছেন, যেটা ওনার কাছে ভালো লাগছে, উনি ওইভাবেই আল্লাহর ইবাদত বন্দেগী ওই গুহার মধ্যে করতে লাগলেন। তারপরে যাওয়ার সময় খাবার নিয়ে যেতেন। খাবার শেষ হয়ে গেলে আবার নবী বাসায় আসতেন, খাবার নিয়ে আবার যেতেন। কখনো আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে আসতেন। এই যে খাবার নিয়ে যাওয়া, খাবার নিতে আসা, এটা তাওয়াক্কুলের পরিপন্থী জিনিস না। এটার নামই তাওয়াক্কুল, যে আমি খাবার নিয়ে তারপরে আমার কাজের মধ্যে বেরোবো। এই খাবার খাওয়া শক্তি জোগাড় করার তৌফিক দিবে কে? আল্লাহ দিবেন। এই জন্য এটা তাওয়াক্কুলের খেলাফ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে যাইতেন। এইভাবে আল্লাহ নবী বেশ কিছুদিন যাবত এখানে ইবাদত বন্দেগী করলেন, মুরাকাবা করলেন, ধ্যান করলেন। ফাজাআহুল মালাক, অতঃপর একদিন ওই গুহার মধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হাজির হয়ে গেল। এটা কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তব। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই গুহার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আয়েশা বললেন, ফাকালা ইকরা, বললেন পড়ে। ওই যে বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, এরপরে নবীজিকে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদ, এত যে চাপ দিয়েছেন, আল্লাহ নবী বলেন যে আমার অত্যন্ত কষ্ট হয়েছে, চাপ অনেক বেশি কষ্ট হয়েছে। এরপরে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বলেন ইকরা, পড়ে। নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এরপরে আবার চাপ দিলেন, ছেড়ে দেওয়ার পর আবার বলছেন ইকরা, আপনি পড়েন। নবীজি বলছেন, তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন আমি পড়তে পারি না। চতুর্থবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী সাথে সাথে পড়তে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, বা আমি পাঠক নয়, আমি পড়তে জানি না। এই তিনবার এবং তিনবার এত জোরে চাপ দেওয়া, যে চাপের কারণে নবীজি বলেন যে আমার জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল। তার অনেক হিকমত, অনেক কারণ, অনেক রহস্য হাদিসের ব্যাখ্যাকারগণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা সহজ কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি মানুষ ছিলেন, মানে যিনি আক্ষরিক জ্ঞান কারো থেকে শিখেন নাই, তাকে বলে উম্মি। উম্মির অর্থ মূর্খ না, নাউযুবিল্লাহ। উম্মি মানে হলো যিনি প্রাতিষ্ঠানিক লেখাপড়া থেকে মুক্ত, কিন্তু জ্ঞান আর বিজ্ঞান ওনার কাছে কম নাই। সবচেয়ে বেশি জ্ঞান আর বিজ্ঞান আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক লেখাপড়া ওনার কাছে নাই। এখন যদি কেউ অনেক শিক্ষিত হয়, কিন্তু সে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, সার্টিফিকেট দেখাতে পারবো? তারা সমাজে শিক্ষিত বলবে কেউ, বলে পারবে না, সার্টিফিকেট নেই। অনেক জানে, কিন্তু কি নাই? সার্টিফিকেট নেই। দুনিয়ার মধ্যে যে একটা প্রাতিষ্ঠানিক লেখাপড়া আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু জ্ঞান গরিমা আর বুদ্ধি সব কিছু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবীকে দান করেছেন। এই জন্য নবীর পরিচয় হলো উম্মি নবী। কি নবী? উম্মি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার এত করে চাপ দেওয়ার একটা কারণ বয়ান করেন যে আল্লাহ নবীর সাথে পড়ার কোনো সম্পর্ক ছিল না। এই চাপের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার যোগ্যতা আল্লাহ তার ভিতরে মুহূর্তে দিয়ে দিয়েছেন। সেই সাথে কষ্ট হয়েছে না? এই কষ্ট হয়েছে কিনা বলেন? বোঝা গেল কোরআন শিখতে গেলে একটু কি হবে, একটু কি হবে। এই জন্য বৃহস্পতিবার থাকবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট হইলেও থাকবেন যে কোরআন আমরা শিখি, কারণ যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে উনি তো তিনবার চাপ খায়া অনেক কষ্ট সহ্য করে তারপরে না পাঠক হয়ে গেছেন। আমি আপনি পড়ে বলবো একটু কষ্ট হবে না, এমনটা কি সম্ভব? এই জন্য কোরআন পড়তে গেলে কষ্ট হয়। ছোটরাও যখন পড়তে যায় তারও কষ্ট হয়, পড়তে মন চায় না, জোর করে পড়া লাগে। এরপরে কোরআন মুখস্থ করার পর এটাকে ধরে রাখতে আরো কষ্ট করা লাগে। এই জন্য কোরআনুল কারীম শিক্ষার সূচনাতেই আল্লাহ কষ্ট লাগছে।
দুই নম্বর বিষয় হলো কোরআন অনেক দামি জিনিস, এত দামি জিনিস আল্লাহ তাআলা অবতীর্ণ করতেছেন, এটা যদি সাধারণ ভাবেই নবীর কাছে চলে আসে এটার মূল্যটা হয়তো বোঝা মুশকিল হয়ে যাবে। এটার মূল্য বোঝার জন্য এটা অনেক কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে হয়েছে। তিন নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের মানুষ, আর কোরআন আসতেছে উর্ধ্ব জগৎ থেকে। উর্ধ্ব জগতের ব্যক্তি ফেরেশতা, ওনার মাধ্যমে কোরআন আসবে এবং উর্ধ্ব জগতের সাথে একটা পরিচয় করানোর জন্য, একটা শক্তি ভিতরে প্রয়োগ করে দেওয়ার জন্য জিবরাইল আমিনের মাধ্যমে একটা চাপ দেওয়া হয়েছে। এখন কথা হলো জিবরাইল ফেরেশতা, ফেরেশতার তবে মানুষ ঠিক আছে মনে দেওয়ার কথা। বুঝতে হবে জিবরাইল আমিন এখানে ফেরেশতার আকৃতি নিয়ে আসেন নাই, আসছেন মানুষের আকৃতি নিয়ে। মানুষের আকৃতি নিয়ে আসার কারণে শক্তি সীমাবদ্ধের ভিতরে চলে আসছে, যে মানবীয় শক্তি যেরকম ঠিক এরকম শক্তির ভিতরে চলে আসছে, যার কারণে চাপটা সহ্য করা এটা সহজ। এখন কথা হলো জিবরাইল আমিন মানবীয় শক্তি নিয়ে আসলো কেন, মানবীয় শক্তি এটা কেমন লাগতেছে না, এটা বোঝার জন্য ওই যে হাদিস আছে বুখারী শরীফের মধ্যে যে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা শুরুতেই বলতেছে যে আপনার রূহ কবজ করার জন্য আসছে। মুসা আলাইহিস সালাম দিছে থাপ্পড়, কথাবার্তা নেই, কিছু নাই, আয়েশা ডাইরেক্ট রূহ কবজ করার জন্য চলে আসছে। এক থাপ্পড়ে বুখারী শরীফের হাদিস হযরত আজরাইল আলাইহিস সালামের এক চোখ গেছে অন্ধ হয়ে যায়। ফেরেশতার চোখ আবার অন্ধ হয় কেমনে? তো কি উত্তর যে ফেরেশতা মানবী আকৃতি দিয়ে আসছে, আর মানুষের যে তখন বৈশিষ্ট্য থাকে ওইটা তার ভিতরে তখন সেই হিসাবে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসছে। যখন তিনি চাপ দিচ্ছেন তো মানবের শক্তি নিয়েই চাপটা দেওয়া হয়েছে। তখন 3 আয়াত পাঠ করে দিলেন, 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালন কর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। ইকরা পড়ুন বিসমি নামে রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো কার নামে পড়তে হবে? আজকে এখানে একটা ভুল বিষয়, এটা আমাদের উস্তাদ পড়ানো সহ বলছেন, আমি নিজেও দেখছি অনেক জাগতিক শিক্ষা কেন্দ্রের উপরে লেখা থাকে পড়ো পড়ো তোমার প্রভুর নামে, পড়ো প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। কি পড়ো তোমার প্রভুর নামে? বলেন কি পড়ো? সেটা তো এখানে নাই, এটা তো এক রকমের বোঝা হয়ে যায়। রব বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর মানে হলো রবের নামে পড়ার আদেশ রব দিয়েছেন। অন্য পড়া দরকার আছে, আমরা স্বীকার করি না, কিন্তু কোরআনের আয়াত দিয়ে অন্য পড়া প্রমাণ করা এটা তো কোরআনের উদ্দেশ্য না। এটা কি উদ্দেশ্য ভাই? এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো রবের নামের পড়া। বরং আজকে পড়ো রবের নামে বইলা রবের নামের পড়াকে ধ্বংস করে দেওয়ার কাজ করা হয়েছে। এই জন্য রবের নামের পড়া পড়ার আদেশ আল্লাহ দিয়েছেন। ওই সব জায়গায় সব পড়া আল্লাহদের জন্যই। হ্যাঁ, যেটা দরকার, যেটা উপকারী সেটা নিষেধ না, কিন্তু আল্লাহর আদেশ কোনটা? রবের নামের পড়া। একটু কষ্ট করে বলেন, আল্লাহর আদেশ কোনটা? রবের নামের পড়া, এটা আল্লাহর আদেশ। আর যেগুলো আমাদের দরকার, প্রয়োজনীয়, ক্ষতি নাই, গুনাহ নাই, সেটাও আমাদের শিখার অনুমতি আছে না নাই? অবশ্যই অনুমতি আছে। এবং নিয়ত অনুযায়ী সেটারও সব হবে, নিয়ত অনুযায়ী সেটার দ্বারাও মানুষ সব কামাইতে পারবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এখানে আর ওই প্রথম কথাটা বলে নাই যে এক ফোঁটা পানি থেকে, এরপরে জমাট বাঁধা রক্ত থেকে। এখন ওই জমাট বাঁধা রক্ত থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন আপনার রব অনেক সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন যিনি শিক্ষা দিয়েছেন যা সে জানত না। অজানা জিনিস মানুষকে আল্লাহ জানায় দিলেন শিক্ষার মাধ্যমে। আল্লাহ শিক্ষা কলমের মাধ্যমে, এই জন্য আল্লাহ কলমের মাধ্যমে যেহেতু শিক্ষা, এই কলমেরও সম্মান আছে। কলমের কি আছে ভাই? সম্মান আছে। পত্র যেভাবে ইচ্ছা কলমকে ফেলে না দেওয়া উচিত, বরং এটারও ব্যাপারেও একটু সম্মানের সাথে রাখা দরকার।
আজ কলমের কালিরই কি ইজ্জত নেই আমাদের কাছে, কলমের কোনো ইজ্জত নাই। অথচ কলমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কাগজের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন। এই জন্য তো কাগজ নিয়ে আসতেন যে যাওয়া নিষেধ। আর এই কলমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কলমের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। হযরত মাওলানা সানাউল্লাহ তানিপুত্র রহমাতুল্লাহ নামে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তাফসীরে মাজারি নামে এক কিতাব, তাফসীরি কিতাব লিখেছেন। অনেক বড় আলেম, অনেক সামনে কিতাব রেখে বড় তাফসীর লিখেছেন, তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ তানিপুত্র রহমাতুল্লাহ। সানাউল্লাহ তানিপুত্র রহমাতুল্লাহ আলাইহি টয়লেটে গেছেন একবার, যাওয়ার পরে দেখেন যে নখের মধ্যে কলমের কালি লেগে গেছে। তৎকালীন সময়ের কলম হয়তো দোয়াব কলম ছিল, কালি লেগে গেছে। এই নখে কালি লাগার একটা কারণ হলো, অনেক সময় লিখতে গিয়া দোয়াব থেকে কলম উঠানোর পর তখন এটাকে কাঠের মধ্যে অথবা নখের মধ্যে একটু টাচ করে তারপরে কাগজে দেয়, আনলে তো কাগজ পুরো কালো হয়ে যাবে। উনি এখান থেকে গিয়ে টয়লেট না সেরে আগে বের হয়েছেন, কালি বুঝছেন, তারপরে গেছেন। বললেন যে এটা কলমের সম্মান, কালির সম্মান, এটা তো আমার এলেমের সম্পৃক্ত জিনিস। আমি এই কালিটা তাফসীর লিখতেছি, এই কলম দিয়ে আমি এলেম পাচ্ছি, সুতরাং আমার এটা তাজিম করা দরকার, সম্মান করা দরকার। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কলম, কাগজ, এমনকি যে টেবিলে কোরআন দেখা হয়, করা হয়, সবগুলোকেই মর্যাদা দেওয়া আমাদের জন্য জরুরি। এগুলা যত বেশি মানুষের ভিতরে আসবে তত বেশি মানুষ সভ্য, ভদ্র, মুআদ্দাব হবে। আর যত কম ইজ্জত সম্মান কোন জিনিসকে করবে, ততই তার ভিতর থেকে ভদ্রতা, সভ্যতা, আদব এগুলো দূর হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে যখন এই আয়াতগুলো অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মুবারক কাঁপতে আরম্ভ করছে। হাদিস শরীফে নবীজি বলেন, ফারাজা বিহা ইয়ারজিবু ফুআদুহু। নবীজি আয়াতগুলো নিয়ে রয়ে আসতেছেন, এমন অবস্থা যে নবীজির সিনা সহ কাঁপতেছে, হাত কাঁপা, পা কাঁপা, সিনা কাঁপা, মানে সবচেয়ে বেশি ভয় করে সিনা কাঁপে। এখন প্রশ্ন হইল, ভয় পাওয়ার কি আছে? এখানে আমাদের হুজুর করোনার সময় কয়েকটা উত্তর দিচ্ছেন। এক নম্বরে, এই যে ভয় পাওয়াটা, এটা মানবীয় বৈশিষ্ট্য। এই ভয়ের কোনো ত্রুটি নাই, এই ভয়ের কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাম তো সাপ দেখা নিজেই দৌড় দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মুসা লা তাখাফ, ভয় পাও না, ফিরে আসো, এটা তোমার লাঠি ধরো। এটা মানবীয় একটা ভয়, এটা থাকতে পারে, এটা কোনো দোষের কিছু না। দুই নম্বর কথা হলো, আল্লাহর নবীর সামনে এই যে পুরা মক্কা মুকাররমার মধ্যে যে কুফরি এবং বিধর্মীদের যে একটা অবস্থা, এখানে তাওহীদের তো কেউ নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশাল দায়িত্ব পালন করা, এটা নবীজির সামনে প্রকাশ পাওয়া গেছে। ওই দায়িত্বের কারণে একটা ভয় নবীর ভিতরে ঢুকছে, এত বড় দায়িত্ব, এটাকে আমরা পালন করতে হবে। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় আসলেন। বাসায় এসে বললেন যে, জাম্মিলুনি জাম্মিলুনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন একমাত্র স্ত্রী, দ্বিতীয় কোনো স্ত্রী তখন নাই। বলেন যে, জাম্মিলুনি, আমাকে কম্বল দিতে পারো। উনি কম্বল দিয়ে নবীজিকে ঢাকলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা শেয়ার করলেন। ফাআখবারাহা আল-খবর, তিনি সংবাদ জানাইলেন। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার জোয়ান কি হয়েছে না হয়েছে সব কথা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে। আজকাল আমাদের অনেক স্বামী আছে, বাসা বাড়িতে গিয়ে বউয়ের সাথে একদম মুখ তালা মেরে বসে থাকে। এই বিষয়টা অত্যন্ত নিন্দার বিষয়। বিবির সাথে মন খুলে কথা বলতে হবে এবং সবকিছু শেয়ার করতে হবে। হ্যাঁ, যদি বুদ্ধি কম হয় তাহলে আপনি শেয়ার করেন, কিন্তু তার থেকে পরামর্শ নিয়েন না। আর যদি বোঝেন না বুদ্ধিমতী, তাহলে বলেন, পরামর্শ নেন, তাতে কোনো দোষ নাই। সারা দুনিয়ায় কথা বলতে জানে, মোবাইলের ভিতরে কথা বলতে জানে, কিন্তু বাসায় গেলে আর কথা বলে না। এই বেচারি বাসায় গেলে যদি আপনি কথা না বলেন, তাহলে এই বেচারি বাসায় শান্তি পাবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব শুনাইতেছেন আম্মা জান খাদিজাকে। এগুলো না শুনাইলেও তো চলতো, কিন্তু তিনি শুনাইলেন। শোনায় কি বললেন? শুনাইলেন সব, এবং বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর আশঙ্কা করতেছি, না জানি আমার কোনো বিপদ, আমি এমন কিছু যে করলাম, আমার তো ভয় লাগতেছে।
আর উনিও কেমন বুদ্ধিমান মানুষ ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বললেন, কি বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনি নিশ্চিন্ত থাকেন, কখনো আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন, ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাহদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা আওয়াইবিল হক, আপনি আত্মীয়তার হক আদায় করেন, গরিব মিসকিনদের অধিকার আদায় করেন, এবং কাজ করতে জানে না এমন মানুষের কাজের সন্ধান দিতে পারেন, এবং গরিব অসহায় বিধবা এই জাতীয় মানুষের সহায় সম্বল হয়ে যান। আপনার মতো মানুষ যার ভিতরে এই সকল গুণ আছে, এমন মানুষকে আল্লাহ কখনোই অপমানিত করবেন না। দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মানুষ যার প্রশংসা করে সেই সবচেয়ে ভালো। এই সবচেয়ে ভালোকে বলেন, ঘরের মানুষ যার প্রশংসা করে সেই ভালো। সুতরাং আমি আপনি কতটুকু ভালো, মসজিদে আসলে আমিও ভালো, আপনিও ভালো, সবাই ভালো। এখন আমার বিবি যদি সার্টিফিকেট দেয় না আমার স্বামী ভালো, তাহলে আল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে, তুমি স্বামী হিসাবে ভালো। এই জন্য সার্টিফিকেট কোথা থেকে আনতে হবে? এটা আখলাকের সার্টিফিকেট বিবির থেকে আনতে হবে। এই জন্য দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর করে বলেছেন, গুণগুলো তুলে ধরলেন। না না না, আপনি ধ্বংস হতে পারেন না, আপনি দান করেন, আপনি সততা করেন, আপনি গরিবের সাহায্য করেন, আপনি কামাই রোজগারহীন মানুষের ব্যবস্থাপনা করেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি কখনোই অপমানিত হতে পারেন না। সুতরাং এই যে গুণগুলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বয়ান করলেন, এই গুণগুলো আমাদের সবার দরকার। তো যাই হোক, এগুলো শুনে না আল্লাহ নবীর অন্তর কিছুটা ঠান্ডা হলো, কারণ ঘরের মধ্যে যদি এরকম ভাবে এই সান্ত্বনা দেওয়ার মানুষ থাকে তাহলে কিন্তু মন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবীর মন ঠান্ডা হয়ে গেল। এখানে আরেকটা কথা হয়ে গেল, সেটা হলো তাকরিজ যায়ফ, আপনি মেহমানদারি করেন, আপনি মেহমানদারি করেন, মেহমানদারি যে করে সে এরকম অপমানিত হবে না। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, বহুত কামেল মানুষ, ওনার কাছে চলেন। তো ফান্তালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বি ওয়ারাকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজাতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ছিল, ওয়ারাকা ইবনে নাওফাল তার নাম ছিল। এই বেচারা অনেক বড় আলেম ছিলেন। তার পরিচয় দিয়া ওয়াকানা ইমরান কাদ তাতামাসসারা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে, মূর্খতার যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ নবীর আগের ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। এই লোক অনেক এলেম থাকার কারণে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি তৎকালীন সময়ে খ্রিস্টানের কিতাব অর্থাৎ ইনজিল শরীফকে আরবিতে অনুবাদ করে করে মানুষের কাছে প্রচার করতেন। দাওয়াতের কাজ একবারে ছিল না, সামান্য ছিল, যেটা আসলে বলার মতো না। এই কারণে সবাই বলে যে ওই সময় দাওয়াতের কাজ ছিলই না, তিনি সামান্য কাজ করতেন। তো ওনার কাছে যাওয়ার কথা বলেন, চলেন যাই। তো গেছে ওনার কাছে, উনি বললেন যে কি খবর, কি দেখছো ভাতিজা? তো তিনি বললেন, নবীজি সব কথা শুনাইলেন। তখন ওয়ারাকা ইবনে নাওফাল যে কথাটা বললেন সেটা হলো, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ তো ওই ফেরেশতা যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ইয়া লাইতানি ফিহা জাযান ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুকা, হায় যদি আমি ওই সময় থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে আপনার এলাকা থেকে বহিষ্কার করে দিবে, যদি আমি তখন থাকতাম তাইলে আমি যুবকের মতো আপনার সাহায্যে থাকতাম। মানে ওরা একটা নৌকার একদম বৈবৃদ্ধ হয়ে গেছে। আমাদের খাদিজার চাষতো অনেক বৃদ্ধ হয়ে গেছে। অবস্থা শোনা মাত্র বুঝে ফেললেন এটা হচ্ছে জিবরাইল। যে জিবরাইল এসেছিল কারিগর মুসা আলাইহিস সালামের কাছে নতুন কিতাব নিয়ে, নতুন শরীয়ত নিয়ে, কারণ তিনি রাসূল ছিলেন। এই জিবরাইল আলাইহিস সালাম আসছেন আপনার কাছে, আপনি যাকে দেখেছেন সে কোনো মানুষ না, সে ছিল কে? জিবরাইল। আপনাকে নবী বানায় গেছে, আপনি আল্লাহর রাসূল, আপনি নবী। কিন্তু যেই নবী হয়ে আসে, তো আমার আশঙ্কা হচ্ছে
আপনার জাতি আপনাকে বের করে দিবে, বহিষ্কার করে দিবে, দেশান্তর করবে। হ্যাঁ, যদি আমি তখন থাকতাম তাহলে যুবকের মতো হয় আমি আপনার সাহায্য করতাম। তাহলে বোঝা গেল আমি ওয়ারাকা নাওফাল মুসলমানদের প্রথম সদস্য, মুসলমানদের প্রথম সদস্য, কারণ আমি খ্রিস্টান ছিলাম তৎকালীন সময়। আর নবীজির ব্যাপারে বলছেন যদি আপনাকে বের করে দেওয়া থাকতাম আমি আপনার সাহায্য করতাম। এর মানে উনি নবীকে মানতেছেন, কারণ এটা আগের কিতাবকে মানতেছেন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, লোকেরা আমাকে আলামিন ডাকে, কারণ এখনো তো লোকদের কাছে এটা প্রকাশ পায় না নিজে নবী। লোকেরা আমাকে আলামিন ডাকে, লোকেরা আমার কাছে আমানত রাখে, লোকেরা আমার কাছে টাকা জমা রাখে, লোকেরা আমার সিদ্ধান্ত মানে, আমি তো সবার প্রিয় পাত্র, আমাকে বের করে দিবে এলাকা থেকে। এটা একটা কথা হলো। এই জন্য নবীজি বললেন আমার মুখরিজিয়াহুম, ওরা কি আমার বের করে দিবে এলাকা থেকে? তখন ওরা যে নাওফাল বলেন নাআম লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা আউলিয়া। আপনি যে দায়িত্ব আর যে কাজ নিয়ে আবির্ভূত হচ্ছেন, এই দায়িত্ব আর কাজ নিয়ে যারাই অতীতে দুনিয়াতে আসছে তাদের সাথেই শত্রুতা পোষণ করা হয়েছে, তাদের সাথেই শত্রুতা পোষণ করা হয়েছে। এখন আপনার সাহায্যকারী হিসাবে আমার তো মনে চায় যদি আমি থাকতাম আমি আপনার সাহায্য করতাম। এরপরে থেকে পরে 3 বছর ওহী বন্ধ ছিল, এরপরে আবার ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়। এই হলো বুখারী শরীফের হাদিসের মাধ্যমে এই সূরাতুল আলাকের শানে নুজুল, কিভাবে সূরাতুল আলাক অবতীর্ণ হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবী হলেন, একদম প্রারম্ভের কথা, সূচনার কথা আমরা এই হাদিস শরীফের মাধ্যমে জানলাম। আয়াতগুলো সংক্রান্ত আরো কিছু কথা ইনশাআল্লাহ পরে আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ। তো আগামীকালকে মাগরিবের নামাজের পর 4 নম্বর ভবনে মহিলাদের উদ্দেশ্যে দিন আলোচনা হবে। আমাদের ঘর থেকে আমরা ওনাদেরকে পাঠানোর চেষ্টা করব। আর আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের শুরুতে চট্টগ্রামে বন্যার্থ মানুষদের চিকিৎসা সেবার উদ্দেশ্যে যাব। আপনারা এখানে আমাদের সাথে শরীক হতে পারেন। ডাক্তার সাহেব বললো যে অন্তত পক্ষে 1 লাখ টাকার ওষুধ নিয়ে গেলে সুন্দরভাবে দিতে পারবেন। আপনারা সব দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। আমাদের কাজ হলো হিম্মত করা, সাহস করা, চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো আমাদের কাজ। বাস দোয়ার যে বড় আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কিভাবে মিলাবেন ওটা আল্লাহই জানেন। আমরা সবাই দোয়া করে শরীর থাকতে পারবো ইনশাআল্লাহ। আর নিজেদের ব্যাপারে আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের খুব তৌফিক দান করেন। এই সমস্ত কাজগুলো আসলে আমরা খুব কম করি, বিদর্মীরা খুব বেশি করে। ডাক্তার সাহেব এটাও বলতেছিলেন যদি অল্প টাকার ওষুধ নিয়ে যান যে এনজিওরা ছবি তুলে ছেড়ে দিব, 2000 টাকার ওষুধ নিয়ে আসছে এখানে তামসা করার জন্য। ওদিকে খুব এনজিওদের একটা আছে। এই জন্য আপনারা সবাই চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী আমাদের এই তাফসীরের সময়, আগামী শুক্রবারের তাফসীরের সময় আমাদের এখানে দাওয়াতুল হক বাংলাদেশ, দাওয়াতুল হক হযরত মাওলানা মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি মাদ্রাসার যে প্রধান হুজুর, ওনার একটা আছে দাওয়াতুল হক। ওটার উদ্দেশ্যে সুন্নতের আমল শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন বিষয় মস্ক করানো হয়, এবং খুব জরুরি কিছু কথা মুফতি ইনআম সাহেব ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বাংলাদেশে আলোচনা করবেন। আমরা নিজেরাও থাকবো আর অন্য মানুষদেরকে ডেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে নিয়ে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে, আমাদের মসজিদে এই তাফসীরের সময় ইনশাআল্লাহ জুমার পর, এই এশারের পর ইনশাআল্লাহ হবে দাওয়াতুল হকের পক্ষ থেকে ইসলামী প্রোগ্রাম হবে। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, অন্যদেরকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। ওনারা অনেক কামেল মানুষ, খুব মেহনত করেন উম্মতের ইসলামের জন্য। আল্লাহ তাআলা ওনাদের কাজগুলোকে কবুল করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া আল্লাহর কাছে দোয়া করা এটা একটা ইবাদত। যত ইবাদত আছে এর মধ্যে সহজ ইবাদত হলো দোয়া। সহজ ইবাদতের নামই হলো দোয়া। ওটার মধ্যে চেষ্টা করে কান্না করা যায়, মনোযোগ দেওয়া যায়। নামাজে তো নামাজের বিষয় পড়তে হয়, মন কোথায় চলে যায়। দোয়ার মধ্যে যেহেতু প্রত্যেকের কিছু বলতে থাকে, চাইলে কান্নাকাটি করতে থাকে, তো দোয়ার মধ্যে মনোযোগ বসে যায়। এজন্য মনোযোগ দিয়া দোয়া করা, কান্নাকাটি করা, এটাকে আল্লাহ নবী মগজ বলছেন। আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। কারণ সব ইবাদতের পরে যদি কান্নাকাটি করে দোয়া করা হয়, ইবাদতটা কবুল হওয়ার উপযুক্ত না হইলেও কান্নার কারণে ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কান্নার কারণে ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যে বান্দা কান্না শুরু করে দিচ্ছে এটা আসার জন্য, ঠিক আছে আমি এটা রেখে দিলাম। দুনিয়াতে এরকম হয়, কেউ কিছু দিতে চায়, নিতে চায়, তো ওটা গ্রহণযোগ্য হচ্ছে না, তো কান্না শুরু করে দিচ্ছে। তো কান্নার কারণে ওটা মানা হয়েছে, ঠিক আছে তোমার চোখের পানি দেখা ওইটা কবুল করা হবে। চোখের পানি আসলে সমাধান নিয়ে আসে আল্লাহর কাছে, বান্দার একটা সমাধান নিয়ে আসে চোখের পানি। এই জন্য ভাই কানতে চেষ্টা করা। সারাদিন একবারও যেন এরকম হয় যে একটা নির্জনে বসে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করলে, চোখের পানি ফেললে মনের মধ্যেও শান্তি আসবে, মনের মধ্যেও শান্তি আসবে। যে কোনো পরেশানি, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যে কোনো সমস্যা একটু নির্জনে বসে কতক্ষণ আল্লাহকে ডাইকা এরপরে চোখের পানি ফেলতে পারলে দেখবেন যে কষ্ট চলে গেছে, মন খুশি হয়ে গেছে, যে হৃদয় থেকে আল্লাহর জন্য কান্না আসে, ওই হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলাই শান্তি ঢাইলা দেন। এই জন্যই তো বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, এরা যেন কম কম হাসে, বেশি বেশি কান্না করে। কান্নার ভিতরে আমাদের মুক্তি। এই কারণে আমরা যখন ছোট ছিলাম সবাই কথা বলার কোনো ক্ষমতা ছিল না আমাদের, কান্নায় আমাদের একমাত্র সম্বল ছিল। সেদিনের কান্না আমাদের সমস্ত প্রয়োজন পুরা হইত। যদি আমাদের মা এসে পুরা করছে, আমাদের বাবা এসে পুরা করছে, আমাদের ভাই বোনরা পুরা করছে, কিন্তু চোখের পানি এটা আল্লাহ শিখাইয়া দিছিল যে কান্নাই করতে হবে। আর এখন যদি আমরা কান্না করতে পারি, তো মা তো নাই, বাবা নাই, ভাই বোন নাই, সামনে ওরা কেউ নাই, এখন কে আসবে? এখন আল্লাহ রাব্বুল ইজ্জত আসবে, আল্লাহই সাড়া দিবেন। এখন তখন কান্না ছাড়া উপায় ছিল না, এখন কান্না ছাড়া উপায় আছে। কান্নাম না আল্লাহর কাছে কি হয়েছে, তারপরেও যে বান্দা কান্দে, এটা আল্লাহর কাছে অনেক বড় খুশির বিষয়। আমার বান্দা আমার কাছে কান্দতেছে, আমার বান্দা আমাকে ভয় পেয়েছে, আমার বান্দা জানছে আমি অনেক বড়, আমার জাহান্নাম আছে, আমার জান্নাত আছে।
এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বড় খুশি হয়ে যায়। এই জন্য ভাই আমাদের এই মজমাগুলোতে আপনারা একটু কান্নাকাটি করার নিয়তে থাকবেন, বসবেন, কান্না করবেন, ইনশাআল্লাহ মনের আশা পুরা হয়ে যাবে, মনের দোয়া আল্লাহ কবুল করবেন। সবকিছু আমাদেরকে কাউকেই বলতে হবে না, কারণ আমরা কেউ কাউকে কিছু করে দিতে পারবো না। আপনার মনেরটা মনে রেখা সবার কান্নার সাথে তাল মিলে আপনিও কান্দতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সেই জিনিসটা দিবেন। আল্লাহ যখন ভালো মনে করবে ওটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم لك السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب لك الحمد كله ولك الشكر كله وإليك الأمر كله بيدك الخير كله يا حي يا قيوم برحمتك أستغيث اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان আল্লাহ গুনাহগার বান্দা এজরের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনার কোরআনকে সামনে নিয়ে বুখারীর উপরে একটা হাদিস পড়ে আল্লাহ দিনে কিছু কথা বলে জিকির আসকার করে আপনার মুবারক দরবারে আমরা ভিখারির মতো, ফকিরের মতো, ভিক্ষুকের মতো হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আমাদের নাই। আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনার নবীর উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার নবীর প্রিয় উম্মতদেরকে মাফ করে দেন। আপনার নবী এই উম্মতদের জন্য কত রাত আপনার কাছে কাটছে। আল্লাহ কত রাত করছে। আজ উম্মত কথা রাখা যাইতেছে, আজ উম্মত বিদের বিদে আনন্দ উৎসবে আনন্দ করতেছে। আজ উম্মত বিদর মিডিয়ার জার্সি আর পতাকা নিয়ে ছুটছে। আল্লাহ উম্মতকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ উম্মতকে এই উম্মতকে বুঝাইবার জন্য আবারও হাফিজ জিউজের মতো মানুষ দান করেন, জিউজের মতো মানুষ দান করেন, সদস্যের মতো মানুষ দান করেন। আল্লাহ দিনের কাজগুলোকে আসান করে দেন, সহজ করে দেন। আল্লাহ দিনের কাজগুলোকে সহজ করে দেন। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের কথার কোনো প্রভাব হয় না।
আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন, তওবাওয়ালা জিন্দিগি দান করেন। সত্যিকার নায়েবে রাসূল বানায় দেন, সত্যিকার নায়েবে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ বিমারে মুসলমানকে সুস্থ সেবা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মতো বরকত দেন, চাকরিজীবীর চাকরির মতো বরকত দেন, বাড়িওয়ালা গাড়িওয়ালা কামাই রোজগার সবার কামার মতো বরকত দান করেন। রোজগারহীন মানুষদেরকে হালাল রুজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ সমগ্র উম্মতকে মাফ করে দেন, ইমানি শক্তিতে শক্তিশালী বানায় দেন, ইমানি শক্তি নসিব করেন, ইমান শক্তি নসিব করেন। যুবকদেরকে ইসলামের দিকে আসার তৌফিক দান করেন, বয়স্কদেরকে দ্বীনের দিকে ঝুঁকায় দেন, নারীদেরকে ইসলামের দিকে ঝুঁকায় দেন, শিশুদেরকে ইসলামের দিকে ঝুঁকায় দেন। সবাইকে ইসলামের দিকে টানানোর জন্য আমাদেরকে কবুল করে। সবাইকে ইসলামের দিকে টানানোর জন্য আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের সব কিছু ইসলামের জন্য কুরবান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা যারা দোয়া চাইছে প্রত্যেকের দোয়াকে কবুল করেন, প্রত্যেকের দোয়াকে কবুল করেন, প্রত্যেকের দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মজমার মধ্যে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আল্লাহ সবাই তার জন্য আপনার কাছে সুপারিশ করি, তার দোয়া আপনি কবুল করে দেন। আল্লাহ তার দোয়া আপনি কবুল করে দেন, এই মজলিসের দোয়াগুলোকে কবুল করেন, এই বছরের দোয়া কবুল করেন, কোরআনের বরকতে কবুল করেন, চোখের পানির বরকতে কবুল করেন, আপনার ঘরের বরকতে কবুল করেন। আল্লাহ মুসলমান দোয়া কবুল করে নেন। আল্লাহ ফিরায় দিয়েন না, মারুফ করে দিয়েন না, আপনার বান্দারা বড় আশা করে বসে থাকে। আল্লাহ আপনি সবার দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ, বিভিন্ন জায়গায় বন্যা চলতেছে, অনেক মানুষ বন্যায় কষ্ট করতেছে। আয় আল্লাহ, জলবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, পরিস্থিতিকে ভালো পরিস্থিতি করে দেন। আয় আল্লাহ, সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ, আমরা আয় আল্লাহ কিছু ঔষধপত্র নিয়ে তাদের কাছে দেওয়ার নিয়ত করেছি, আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যতগুলো আয় আল্লাহ টাকা পয়সা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ দিনের কাজে, ভালো কাজে, আপনার রেজামন্দির কাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।